তোমার যদি মনে হয় আমেরিকা হালকা মজা করে ভেনেজুয়েলার ওপর আক্রমণ করেছে আর এর ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না, তাহলে সত্যি বলতে তুমি বুঝতে পারছো না তুমি কতটা ভুল। গত বছর থেকেই ভারত ভেনেজুয়েলার থেকে ডিসকাউন্টে ক্রুড অয়েল ইম্পোর্ট করছিল, আর শুধু অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলা ভারতের 10 নম্বর বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে। এখন এই যে ভেনেজুয়েলার ওপর আক্রমণ, এইটা ভারতের জন্য মোটেও হার্মলেস নয়, বরং এটা একটা ওয়েক আপ কল। চলো বুঝিনি আসলে হচ্ছেটা কি। 1978 সালে আমেরিকা সৌদি আরবের সঙ্গে একটা ডিল সাইন করে। ডিলটা ছিল সৌদি আরব শুধু ডলারের বিনিময়ে তেল বিক্রি করবে, আর তার বদলে আমেরিকা সৌদি আরবকে মিলিটারি প্রোটেকশন দেবে। এই সিস্টেমটা ছিল পেট্রো ডলার সিস্টেম, মানে কোনো দেশ যদি তেল কিনতে চায় তাহলে তাকে আগে ডলার কিনতে হবে। এর ফলে ডলারের একটা কৃত্রিম চাহিদা সবসময় বাজারে বজায় থাকে। কিন্তু ভেনেজুয়েলা এই ডিলটা ইগনোর করেছিল। ওরা বলেছিল, আমরা চীনের কাছে তেল বিক্রি করব ইউয়ানের বিনিময়ে, আমাদের ডলার চাই না। তার ফলে কি হলো, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান রাইটস, এইসব অজুহাতের ওপর দিয়ে ভেনেজুয়েলার ওপর আক্রমণ শুরু হয়ে গেল এবং তাদের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে গেল। এটাই কি প্রথমবার? না। 2000 সালে ইরান ইউরোর বিনিময়ে তেল বিক্রি শুরু করেছিল। 2003 সালে ইরানের ওপর অ্যাটাক শুরু হয়। লিবিয়ার গদ্দাফি আফ্রিকার দেশগুলোকে বলেছিল ডলারকে ইগনোর করো। 2011 সালে একটার পর একটা রিজিম চেঞ্জ হয়ে যায়। প্যাটার্নটা কি দেখতে পাচ্ছ? যে দেশ বলে আমাদের ডলার লাগবে না, তার কাছে হঠাৎ করে ডেমোক্রেসি এসে যায় আমেরিকান মিসাইলের সঙ্গে। কারণটা খুবই সিম্পল, যদি এই দেশগুলো তেলের দামে ডলার ছেড়ে দেয় তাহলে আমেরিকা ইকোনমি ধসে পড়বে, আর আমেরিকা সেটা কোনোদিনও হতে দেবে না। আজ ভেনেজুয়েলা, কাল হয়তো অন্য কেউ বা অন্য কোনো দেশ। তোমার যদি মনে হয় আমেরিকা হালকা মজা করে ভেনেজুয়েলার ওপর আক্রমণ করেছে আর এর ভারতের ওপর কোনো প্রভাব পড়বে না, তাহলে সত্যি বলতে তুমি বুঝতে পারছো না তুমি কতটা ভুল। গত বছর থেকেই ভারত ভেনেজুয়েলার থেকে ডিসকাউন্টে ক্রুড অয়েল ইম্পোর্ট করছিল, আর শুধু অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলা ভারতের 10 নম্বর বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠেছে। এখন এই যে ভেনেজুয়েলার ওপর আক্রমণ, এইটা ভারতের জন্য মোটেও হার্মলেস নয়, বরং এটা একটা ওয়েক আপ কল। চলো বুঝিনি আসলে হচ্ছেটা কি। 1978 সালে আমেরিকা সৌদি আরবের সঙ্গে একটা ডিল সাইন করে। ডিলটা ছিল সৌদি আরব শুধু ডলারের বিনিময়ে তেল বিক্রি করবে, আর তার বদলে আমেরিকা সৌদি আরবকে মিলিটারি প্রোটেকশন দেবে। এই সিস্টেমটা ছিল পেট্রো ডলার সিস্টেম, মানে কোনো দেশ যদি তেল কিনতে চায় তাহলে তাকে আগে ডলার কিনতে হবে। এর ফলে ডলারের একটা কৃত্রিম চাহিদা সবসময় বাজারে বজায় থাকে। কিন্তু ভেনেজুয়েলা এই ডিলটা ইগনোর করেছিল। ওরা বলেছিল, আমরা চীনের কাছে তেল বিক্রি করব ইউয়ানের বিনিময়ে, আমাদের ডলার চাই না। তার ফলে কি হলো, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান রাইটস, এইসব অজুহাতের ওপর দিয়ে ভেনেজুয়েলার ওপর আক্রমণ শুরু হয়ে গেল এবং তাদের রাষ্ট্রপতিকে